লেবুর আবাদ করে এবার রমজানে ভালো দাম পেয়েছেন কৃষকরা, তবে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। লাভ না হয় বিপাকে পড়েছেন তারা। প্রত্যাশিত মূল্য নিশ্চিতে বাজার তদারকির দাবিও তাদের। হাক ডাক আর বেচাকেনায় মুখর নাটোরের ফুলশর লেবুর হাট। দেশের ও জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ী ভিড় করেছেন এখানে। এবার রমজানে প্রতি পিস লেবু ৮ টাকা থেকে ১২ টাকায় পাইকারিতে বিক্রি করতে পেরে খুশি কৃষক। কৃষক প্রচুর লাভবান। এবার মনে করেন সর্বনিম্ন ৩ টাকার নিচে লেবু বেচা কেনা হয় নাই। আমাদের যে বর্তমান বাজার রেট, চাষিরা খুশি। খুচরা পর্যায়ে যারা বিক্রি করতেছে তারা লাভবান। তবে ভিন্ন দশা পাইকারি ব্যবসায়ীদের। তাদের দাবি, নাটোর থেকে প্রতি পিস লেবু ৮ থেকে ১২ টাকা দরে কিনলেও ঢাকার পাইকারি বাজারে সে লেবু ভালো দামে বিক্রি করতে পারছেন না তারা, যা লোকসানের খাতায় যোগ হচ্ছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই লেবুটা ৬০ টাকা, এখানে যখন ৬০ টাকা কিনেছে, এখানে আরো খরচ আছে, লেবার খরচ আছে, দোকান ভাড়া আছে। ঢাকা যখন ৩টা ৪টা হাত পরে যাবে, তখন লেবুটার দাম ১২ টাকা ১৫ টাকা হবে। লেবুর দামটা যদি গৃহস্থের এখান থেকে কমে কিনা যায়, আমরা লাভবান হতে পারবো। কৃষি বিভাগের দাবি, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও লেবুর চাষ সম্প্রসারণে সহায়তা করছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগও আমরা বিভিন্ন জাত সংগ্রহ করে এগুলো বছরব্যাপী, সারা বছরব্যাপী করা যায় কিনা সেটি নিয়ে আমরা আসলে চেষ্টা করছি। যেহেতু লেবুর চাহিদা দিন দিন বাড়ছে, তো এটির চাষ এবং জাতের সম্প্রসারণ আমরা ব্যাপকভাবে করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলায় এবছর ৭৫০ হেক্টর জমিতে লেবু আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ৪,০০০ টন লেবু উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক।